আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো যেহেতু বৃষ্টির দিন চলছে, 2-3 দিন ধরেই বৃষ্টি, আমি আজকে একটু খিচুড়ি রান্না করব একেবারে সামান্য মশলা দিয়ে, বেশি কোনো মশলাও দিব না, আর একটু সবজি দেব সাথে। তো আপনারা যারা নতুন আছেন শিখে নিতে পারেন, আমিও রান্নাটা নতুনই করছি। তো যাই হোক, শেয়ার করে দিলাম আপনাদের সাথে আমি কিভাবে রান্না করলাম সেটা দেখে শিখে নিতে পারেন। তো এই সবজিটা হচ্ছে আমার গাছের সবজি, একেবারে টাটকা বরবটি, সাথে একটু কাঁচামরিচ, একটু আলু কুচিয়ে দিলাম। যেহেতু বাসায় আর কোনো সবজি নেই, হাতের কাছে যা থাকবে সেটা দিয়েই করার চেষ্টা করবেন। বরবটিটা আমার হাতের কাছে ছিল আর ভাবলাম যে একটু খিচুড়ির সাথে দিলে দেখতেও ভালো লাগবে। তো এই যে বরবটিটাকে ভেজে পেঁয়াজের সাথে সুন্দর করে তারপরে চাল দিয়ে দিলাম। প্রসেসিংটা আপনারা দেখতেই পাচ্ছেন। সাথে আমি যে মশলা দিয়েছি হলুদ, মরিচ, আপনার ধনিয়া গুঁড়া, একটু জিরা গুঁড়া আর কয়েকটা তেজপাতা। এছাড়া আমি দারচিনি, এলাচ এই ধরনের কোনো মশলাই ইউজ করি নাই। তারপরে এই যে সুন্দর করে এটাকে ভেজে কয়েকটা কাঁচামরিচ দিয়েছিলাম। সুন্দর করে এটাকে চালটাকে ভাজতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, একেবারে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে আমি আবার অন্য আরেকটা চুলায় দিয়ে দিয়েছিলাম গরম পানি। গরম পানিটা সবসময় মনে রাখবেন, আপনি যতটুক চাল নেবেন ঠিক তার ডাবল গরম পানি দিবেন। তাতে কি হবে, পোলাও বলেন খিচুড়ি বলেন খুব জর্জরা হবে এবং খেতেও ভালো লাগবে আর পারফেক্ট সিদ্ধ হবে। তো যেহেতু আমি এখানে সবজি অ্যাড করেছি, তাই আমি ডাবল পানির চেয়ে একটু সামান্য বেশি দিয়েছি, কারণ সবজি আছে সাথে, আর যেহেতু ডাল দিয়েছি এই জন্য। এই যে পর্যায়ে এসে দেখতে পাচ্ছেন, যখন একেবারে মাখো মাখো হয়ে আসবে পানিটা গায়ের সাথে, ততক্ষণে আমি কি করব, আপনারাও এভাবেই করবেন, আস্তে করে চুলাটা। এতক্ষণ পর্যন্ত সব হাই হিটেই রান্না করা হয়েছে। এখন আমি চুলাটাকে সুন্দর করে বন্ধ করে দেব। এই যে দেখতে পাচ্ছেন, চুলাটা কিন্তু আমি হাই হিটেই রান্না করেছি, আপনারাও হাই হিটে রান্না করবেন। এখন আমি বন্ধ করে দিয়েছি। আর খিচুড়িতে জাস্ট সামান্য একটু চিনি ইউজ করবেন, আর লবণ তো পরিমাণ মতো করবেনই। যখন আপনি চিনি ইউজ করবেন পোলাও কিংবা খিচুড়ি, তখন এই চালটা ঝরঝরে থাকে। এই যে দেখতে পাচ্ছেন, আমি বন্ধ করে দিয়েছি, কত সুন্দর। এবার উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঝরঝরা হয়েছে। যেহেতু একটু ডাল আছে সাথে, সাথে একটু ভিজা ভিজা যেটা আছে ওটা ডালে শুকিয়ে যাবে, এই জন্য একটু জাস্ট বেশি পানি দিবেন, অল্প একটু। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঝরঝরা হয়েছে আমার সবজি খিচুড়িটা। এই যে, তো এইভাবে আপনারাও বৃষ্টির দিনে রান্না করে নেবেন। সাথে আমি যেটা করেছি, আজকের কিনা কয়েকটা কই মাছ ভেজে নিয়েছি, আর তেল যা দিয়েছি তার চেয়ে কত পরিমাণ তেল যে বের হয়েছে এগুলো শরীর থেকে, দেখতেই পাচ্ছেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।